জন্ম হবে না, মা বাবা চাইলেও হবে না। কারণ দেহ আত্মা দিতে পারে না, আত্মাই দেহকে সৃষ্টি করে। দেহ আত্মা দিতে পারে, আত্মা তৈরি করতে পারে দেহ, সেটা আত্মাই দেহকে ধারণ করে। শুধু না, দেহ দান করতে পারে আত্মা। কারণ পুরুষের পিতৃসত্তার ভ্রূণ যদি জাগ্রত না থাকে, তবে তার দ্বারা সন্তান জন্ম হয় না। এই জন্য সত্তা হলো ভগবান, আত্মা হলো ভগবান পরমাত্মার অংশ। এই জন্য ভগবান বিশেষ করে কৃপা করে আমাকে মনুষ্য শরীর দিয়েছেন। পিতামাতার চেষ্টায় আমার কোন স্বীকৃতি, সৌভাগ্য, দান ধ্যান, পুণ্য কর্মে মনুষ্য শরীর পাওয়া যায় না। তো ধ্যান দিয়ে শুনুন, আপনি দান ধ্যান যজ্ঞ করলেই মনুষ্য শরীর পাবেন না। ভগবান যখন বিশেষভাবে কোন জীবকে করুণা করবার জন্য তার হৃদয়ে উদ্বেগ হয়, তখনই তাকে মনুষ্য জন্ম দেন। সেই জন্ম বিবেক এবং জ্ঞানের দ্বারা মানুষ যদি নিজের আত্মকল্যাণ, নিজের মুক্তি, নিজের উদ্ধার চেষ্টা না করে, তবে সে নিজেকে খুব বেশি ঠকালো। এই মনুষ্য জন্ম জ্ঞান এবং বিবেকের দ্বারা আমাদের আত্মকল্যাণ করার কথা। 2001 সালে আমি কেশবপুরে একটা পাঠে গিয়েছিলাম। পরের দিন আঞ্চলিক পত্রিকা, এমনকি জাতীয় পত্রিকা একটা হেডলাইন এলো, একজন গর্ভধারিণী তার সন্তানের আত্মপরিচয় স্বীকৃতি জগতে দেবে না বলে জন্মের পর পেপারে মুড়ে তাকে আখ খেতে ফেলে দিয়েছিল। দুটো কুকুর এসে সারা রাত ওই নবজাতককে পাহারা দেয়, যাতে অন্য প্রাণী ক্ষতি না করতে পারে। ভোরের আলো ফুটবার সাথে সাথে একটি কুকুর ওকে সুরক্ষা দিচ্ছে, আর একটি কুকুর লোকালয়ে গিয়ে একজনের আঁচল ধরে, কাপড় ধরে টেনে এনে শিশুটাকে তার কাছে দিয়ে মাথা নিচু করে চলে যায়। এই দিন কি মানুষ লজ্জা পায়নি পশুর কাছে যে তোমরা আমাদের লজ্জা দিলে? তো সেই দুর্লভ জন্ম পেয়ে, বিবেক এবং জ্ঞান পেয়েও যদি আমি সেই বিবেকের দ্বারা, জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা আমার কল্যাণ করার চেষ্টা না করি, তবে নিজেকে তো ঠকাচ্ছি, আমরা মহতি ক্ষতি করে ফেলছি। এই জন্মটা আর পাওয়া যাবে না। এর যথাযথ ব্যবহার না করলে, জ্ঞান বিবেক সাধনা না করে, নিজের কল্যাণ না করলে এই শরীর আর পাবো না। আমাদের বন্ধু সুন্দর, হরিপুরুষ, জগৎ বন্ধু সুন্দর